আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ এইখানে টেক্সাসে নিঝুম আওয়ামী লীগ সন্ত্রাসী এসে বাংলাদেশে রেমিটেন্সদেরকে বলছে আমরা নাকি রাজাকার। কিছুদিন আগে পাপিয়া, রবিনা এরাই সবাই রেমিটেন্সদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের সমস্যাটা কি আমি বুঝতে পারলাম না। আগে বলেছিল শেখ হাসিনা বাংলাদেশের কোটা আন্দোলনকারীদেরকে রাজাকার, এখন বিএনপি আওয়ামী লীগের নতুন নব্য সন্ত্রাসী এরা রেমিটেন্সদেরকে বলতেছে রাজাকার। রাজাকারটা শব্দটা তো আসলে শেখ হাসিনা এটা একটা উপাধি হিসাবে যখন রেমিটেন্স ছাত্র জনতাকে বলছেন তখন তারা স্লোগান দিলেছেন আমি কে তুমি কে রাজাকার রাজাকার। তো বাংলাদেশে এখন নতুন খ্যাতা হচ্ছে রাজাকার। জামাতে ইসলামও এতে খুশি, ইসলামপন্থীরাও এতে খুশি। এখন বিএনপি জামাতকে বাংলাদেশে বলছে রাজাকার, এখন আমেরিকায় রেমিটেন্সের বিরুদ্ধে, লন্ডনে, সৌদি আরব, মালয়েশিয়া এদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আরে বাবা, রেমিটেন্সরা যদি তোমাদের দেশে টাকা না পাঠাতো তাইলে তো বাংলাদেশ অচল হয়ে যেত। কিন্তু হ্যাঁ, এখানে নিঝুম যে আওয়ামী সন্ত্রাসী সেই রেমিটেন্সদেরকে খেপিয়ে দিতে চায় এই জন্যে যেন রেমিটেন্সরা বাংলাদেশে ডাক্তার ইউনূসকে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়। এ চালাকি তো আমরা বুঝতে পেরেছি। তো রাজাকার 1971 সালে পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তারা ছিলেন রাজাকার। ব্রিটিশ সরকার যখন 1947 সালে বাংলাদেশকে এবং পাকিস্তানকে একত্রিত করে পাকিস্তান বানিয়ে দিয়েছিলেন এবং ভারতকে আলাদা করে দিয়েছিলেন, তখন যারা ব্রিটিশের পক্ষে ছিল তখন তারা ছিল ব্রিটিশ রাজাকার। তারপর যখন পাকিস্তান বাংলাদেশকে নিয়ে আলাদা হয়ে যায়, ভারতের বিরুদ্ধে চলে যায়, তখন ভারতপন্থীও প্রচুর পাকিস্তানে ছিল, তারা ছিল ভারতীয় রাজাকার। তো রাজাকার আসলে একটা গালি না, রাজাকার হচ্ছে একটা পরিবর্তনশীল। যখন এক দেশ একখান থেকে এক স্টেজ থেকে অন্য স্টেজে চলে যায়, দেশ বিভাগ হয়, তখন যারা বিপক্ষে থাকে তাদের নাম দেওয়া হচ্ছে রাজাকার। বর্তমানে এই রাজাকার নামটি হচ্ছে আপনার প্রশংসনীয় নাম। এই নিঝুম পাপিয়া, রেবিনা, আপনারা যাই বলেন, আমেরিকার বিদেশে রেমিটেন্সদের পিছনে পড়বেন না। আমাদের বিরুদ্ধে গেলে আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন। আপনার পলিটিক্যাল লাইফ এবং বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের ইকোনমি আমরা কন্ট্রোল করি এবং ভবিষ্যতে আমরা কন্ট্রোল করব। আমাদেরকে বাংলাদেশে কম করে 50টি আসন দিতে হবে রেমিটেন্সদেরকে, এবং বাংলাদেশে আমাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। আমরা এই দেশে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে দেশে টাকা পাঠাই, আপনাদের মতো লুটপাট করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে দেশের টাকা বিদেশে আমরা পাঠাই না। আমরা হচ্ছে দেশপ্রেমিক, সত্যকার দেশপ্রেমিক, আমরা রেমিটেন্স যোদ্ধারা। আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশকে উন্নতি করতে চাই। তাই আমি ডাক্তার ইউনূসকে বলবো, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে। রেমিটেন্স ছাত্র জনতার পক্ষ থেকে, আমেরিকার থেকে আমরা বলছি, আমাদের সমস্ত অধিকার আপনি দেওয়ার ব্যবস্থা করেন
এবং যেই ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের আদেশ থাকবে, যে অনুরোধ না আদেশ, যা আপনারা আমাদের অধিকার দিবেন, না দিলে আমরাও আমাদের যুদ্ধ চালিয়ে যাব। কিভাবে রেমিটেন্সের টাকা বাংলাদেশে যাবে সেটাও আমরা দেখব। কিভাবে আপনারা দেশ চালান আমাদের অধিকার না দিয়ে, আমাদের উপর জুলুম করে, আমাদেরকে গালিগালাজ করে, এয়ারপোর্টে আমাদেরকে অপমানই করেন, দেশে আমাদের অপমানই করেন, দেশের আমাদের সম্পদ বিভিন্ন বাংলাদেশে বসবাসরত ওরা আমাদের সম্পদ লুণ্ঠন করে, আপনারা তার প্রকৃত বিচার করেন না। আমরা চাই বাংলাদেশে নামা মাত্র আমাদের পাসপোর্টের মাধ্যমে আপনারা আরেকটা আমাদেরকে কার্ড দিবেন, যে কার্ড স্মার্ট কার্ড অনুযায়ী ব্যবহার করতে পারবো। কারণ আমাদেরকে বাংলাদেশে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস থেকে কার্ড বানানোর আমাদের সময় নেই, কারণ আমরা এই দেশে এসে আমাদেরকে আবার টাকা কামিয়ে দেশে পাঠাতে হয়। তাই অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন, এই ব্যবস্থা করবেন, যেমন এর মাধ্যমে আমরা বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি। এবং এয়ারপোর্টে আমাদের জন্য একটা স্টল খুলবেন, যেন রেমিটেন্সে এসে সেই স্টলে গভর্নমেন্ট অফিসিয়াল থাকবে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।